বাড়িঘরে ভাঙচুর চালানো তো বিজেপি দুর্বলতা, তা শক্তির লক্ষণ নয়। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব তাদের উপর আক্রমণ সংঘটিত করে চলেছে। মানুষ সবকিছুই দেখছে, মনে করার কোনো কারণ নেই যে এভাবেই চলবে। আগরতলা শিবনগর এলাকায় দলীয় কর্মীর বাড়ি আক্রান্ত হওয়ার ঘটনা পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নির্বাচনী প্রক্রিয়া শেষ হবার পরেও রাজ্যে অব্যাহত রয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা। মুখ্যমন্ত্রীর বার্তাকে উপেক্ষা করে একাংশ দুষ্কৃতিকারী প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়ে একটা ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে। অভিযোগ, দুষ্কৃতিকারীরা শাসক দলেরই মদতপুষ্ট। মঙ্গলবার গভীর রাতে এমন এক হামলার ঘটনা সংঘটিত হয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের শিবনগর উদীচী ক্লাব সংলগ্ন এলাকায়। বিরোধী সিপিএম দলের কর্মী মনীষ ঘোষের বাড়িতে দিন রাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতিকারী। আর এই ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে আক্রান্ত কর্মীর বাড়ি ছুটে গেলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্রকর, অমল চক্রবর্তী, সিপিএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ স্থানীয় নেতৃত্বদের সাথে এদিন মানিক সরকার আক্রান্ত কর্মীর বাড়িতে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা বিজেপির দুর্বলতা, তা শক্তির লক্ষণ নয়। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করে চলেছে। দেখানো হচ্ছে ভয়ভীতি। সারা দেশের অবস্থা কি? হাঁটতে হাঁটতে কোনো ক্রমে সরকারটা রক্ষা করলো। এবারে নির্বাচনে তাদের স্লোগান ছিল আবকি বার 400 পার, অথচ দেখা গেল সবাইকে নিয়েও 300 পার করতে পারল না। এখন মানুষ প্রশ্ন করছে সরকার কতদিন থাকবে কি থাকবে না, যদিও এই প্রশ্ন দল তুলছে না। সিপিএম বলছে লড়াই আরো তীব্র করতে হবে। দেশের মানুষ এই অন্যায় অত্যাচার বেবিচার মেনে নেয় না। রাজ্যের মানুষকে ভয়ভীতি দেখিয়ে গৃহবন্দী করে ভোট লোড করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। রাজ্যে 2টি লোকসভা আসনে 71% ভোট পেয়ে তারা জয় হয়েছে। অতীতে তা কখনো দেখা যায়নি। এগুলি শক্তি নয়, দুর্বলতার লক্ষণ। মানুষ সবকিছুই দেখছে, মনে করার কোনো কারণ নেই যে এভাবেই সবকিছু চলবে। এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন? আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছেন না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে। কেমন? দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।